ইন্টারন্যাশনাল বেস্টসেলার ইমিডিয়েট অ্যাকশন থিবাউট মিউরিস। ভাষান্তর সাইদুর রহমান। বইটি কার জন্য? আপনি কি কাজগুলো আগামীকালের জন্য ফেলে রাখেন, যে আগামীকাল আর কখনোই আসে না? সবথেকে কঠিন কাজগুলো এড়ানোর জন্যই কি আপনি অগুরুত্বপূর্ণ কাজগুলোর সম্মুখে দাঁড়িয়ে যান? যদি এমনটাই হয়, বইটি আপনার জন্য। এ গ্রহের সবচেয়ে উৎপাদনশীল ব্যক্তিও গড়িমসি করেন। আমরা সবাই তো করি। মাত্রাতিরিক্ত বা আপনার জন্য মোটেও ভালো নয়। যদি এমন ধরনের গড়িমসিতে আপনি নিজেকে খুঁজে পান, তাহলে সে ব্যাপারে এক্ষুনি কিছু করতেই হবে। আরও নির্দিষ্টভাবে, এ বইটি আপনার জন্য বেশ দরকারি যদি আপনি গড়িমসি করার মনোভাবকে দূর করতে এবং আসলেই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে চান, উচ্চবিলাসী লক্ষ্য অর্জন করতে চান, অথবা বড় স্বপ্নের পথে আরও বেশি উৎপাদনশীল হতে চান। সম্পন্ন করা উচিত ছিল এমন কাজ অসম্পন্ন অবস্থায় থেকে গেলেও লজ্জিত হতে না চান, এবং আপনার আপন মন সম্পর্কে আরও জানতে এবং গভীরভাবে সচেতন উপলব্ধি করতে চান। উল্লিখিত যে কোনো একটি ঘটনার সাথেও আপনার সম্পৃক্ততা পেলে পড়া চালিয়ে যান। এই প্রায়োগিক নির্দেশিকায় ইমিডিয়েট অ্যাকশন আপনি আবিষ্কার করতে পারবেন কিভাবে গড়িমসি ভাবকে আরও বেশি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তাও মাত্র 7 দিনেই। সত্যিকার অর্থে গড়িমসি কী এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তা জানার জন্য এবং উত্তর খোঁজার জন্য প্রতিদিন আপনাকে কিছু অনুশীলন প্রদান করা হবে। 7 দিন শেষে আপনি সহজ এবং সাজানো তবুও কার্যকরী একটি পদ্ধতি হতে পারবেন, যে পদ্ধতি আপনাকে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করবে। তো আপনি কি প্রস্তুত গড়িমসি ভাব দূর করে সবিশেষে আপনার লক্ষ্য অভিমুখে এগিয়ে যেতে? ভূমিকা: একজন জ্ঞানী বা সাহসী মানুষ কখনোই অতীতের গ্লানিকে ভবিষ্যতের উপর চাপিয়ে দেয় না। ডুয়াইট ডি আইজেনহাওয়ার, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি। কত রোগের প্রতিকার আদৌ পাওয়া যায়নি, কত উদ্ভাবন এখনও বাকি, এবং গড়িমসি করে কত স্বপ্নই না আত্ম উপলব্ধির বাইরে রয়ে গেল। গড়িমসি করার অর্থ হলো ভবিষ্যৎকে খুচরোভাবে ব্যয় করে ফেলা। এ গ্রহে থাকা কোনো বস্তুই এতটা বিধ্বংসী হতে পারে না যতটা গড়িমসি মনোভাব হয়েছে, যা হাজারো স্বপ্নকে নিঃসন্দেহে ধ্বংস করে দিচ্ছে। গড়িমসি ব্যাপারটা এক ধরনের ছলনাপূর্ণ অনুভূতি, যা আমাদের করা উচিত এমন কাজ থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের কি করা উচিত, কখন করা উচিত, তা আমরা পছন্দ করি কিনা, এসবই নির্ধারণ করে আমাদের জীবন দশায় কী অর্জন করতে পারবো। তো আমরা এই গড়িমসি কেন করি? এই গড়িমসি ভাবকে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনাকে চুরি বা করতে দেই কেন? আমরা কেনই বা এটিকে আমাদের এবং আমাদের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াতে দেই? সম্ভবত এর কারণ আমরা যা অর্জন করতে সক্ষম তা অর্জন করতে আমরা ভীত হয়ে যাই। লেখিকা মরিয়ান উইলিয়ামসন লিখেছিলেন, আমাদের গভীরতর ভয় এই নিয়ে নয় যে আমরা অযোগ্য, বরং এই নিয়ে যে আমরা অপরিমাপযোগ্য ক্ষমতাশালী। এই ক্ষমতাই আমাদের জীবনের আলোকরশ্মি অন্ধকারাচ্ছন্ন ভয়ের উৎসতা মোটেও নয়। আমরা আমাদের জিজ্ঞেস করি, আমি কি মেধাবী, অসাধারণ, প্রতিভাশালী, অসাধারণ? প্রকৃতপক্ষে আপনি কোনটি নন। আপনি তো ভগবানেরই সন্তান। আপনার ছোটোখাটো ভুল ত্রুটিতে পৃথিবীর কিছুই যায় আসে না। আমরা কোন কাজটি করতে সক্ষম তা আবিষ্কার বা উপলব্ধি করার ভয়ই আমাদের দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিভার বিকাশে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। আর এ বাধা আমাদের সেই অবস্থানে নিয়ে দাঁড় করায় যখন আমরা স্বয়ং আমাদেরই বোঝাতে থাকি আমরা শক্তিহীন প্রাণী মাত্র, তাও আবার আসল কোনো প্রতিভা অথবা বিশেষ ক্ষমতা ছাড়াই। কিন্তু এমনটা সত্যিই হয়? আপনার কি অবস্থা? আপনি কি অদৃশ্য সেই শক্তিকে গড়িমসি করতে দেন, আর সাথে আপনার পদচিহ্ন পৃথিবীতে রেখে যেতেও তা বাধা সৃষ্টি করে? এমনটা যদি হয়, সম্ভবত এ ব্যাপারে আপনার এখনই কিছু করতে হবে এবং এখনই একটা ব্যবস্থা নিতে হবে।
তাও আবার কাল্পনিক আগামীকালের অপেক্ষা না করেই ইমিডিয়েট অ্যাকশন বইটিতে আমরা আবিষ্কার করব কিভাবে গড়িমসি ভাবকে মোকাবেলা করা যায়, তাও সবথেকে স্বাস্থ্যকর মাধ্যমে। আমি ইচ্ছেপূর্বকই বইটিকে ছোট রেখেছি। আর যাই হোক, অন্য যে কোনো 300 পৃষ্ঠার বই তো আর আপনার গড়িমসিপনাকে দূর করতে পারবে না, পারলেও সম্ভাবনা ক্ষীণ। এই বইটিতে আমি আপনাকে দৈনন্দিন ভিত্তিতে অনুশীলন প্রদান করাবো, যা আপনাকে একটি সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। লক্ষ্যটি হলো মাত্র 7 দিনে গড়িমসিপনার সাথে আপনার বোঝাপড়ার উন্নতি এবং এর থেকে বেরিয়ে আসার ব্যাপারে দক্ষতা অর্জন, অথবা অন্ততপক্ষে গড়িমসিকে আরও কার্যকরভাবে এড়িয়ে যাওয়ার কৌশল শিখুন। দিন 1, মনকে পরিচ্ছন্ন রাখুন। আপনি আবিষ্কার করবেন জীবনকে গতিশীল করার জন্য কীভাবে মনকে পরিচ্ছন্ন রাখা যায় এবং লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনি কোথাও আটকে গেছেন, তবে প্রথম দিনটি নির্দিষ্টভাবে আপনার বেশ কাজে আসবে। দিন 2, গড়িমসি করার কারণ চিহ্নিত করুন। আমরা এমন একটি নির্দিষ্ট কারণের দিকে দৃষ্টিপাত করব যেটি আপনাকে গড়িমসিপনার দিকে ঠেলে দেয়, আর একটি সাধারণ পরিকল্পনার সূচনা ঘটিয়ে কিভাবে আপনার কাজ ফেলে রাখার মনোভাব থেকে বেরিয়ে আসা যায় তাও শিখব। দিন 3, গড়িমসি সম্পর্কে আপনার উপলব্ধিকে গভীর করুন। আমরা বিশ্লেষণ করব গড়িমসিপনা কীভাবে কাজ করে এবং খুঁজে বের করব আপনার আত্মপ্রেরণাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কি করতে পারেন। পাশাপাশি আপনার হাতে থাকা কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায় তাও শিখে নেওয়া যাবে। দিন 4, স্পষ্টতা অর্জন। আপনি বুঝতে পারবেন কেন স্পষ্টতা এতটা গুরুত্বপূর্ণ। আপনার কার্যাবলী সম্পর্কে আপনি যত বেশি স্পষ্টতা অর্জন করবেন, আপনি ততই গড়িমসির মনোভাবকে কমাতে পারবেন। দিন 5, তীক্ষ্ণ আলোকরশ্মির মতো মনোযোগ বিকশিত করুন। আপনি আবিষ্কার করতে পারবেন আপনার গড়িমসি করে বেড়ানোর সবথেকে বড় কারণ কোনটি। এই কারণটির জন্যই আপনি সকল গুরুত্বপূর্ণ কাজে হেয়ালি করে যাচ্ছেন। এর প্রধান কারণ তো অতি উন্মত্ততাই। বাকিটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। আমরা আরও বিস্তারিতভাবে দেখব কিভাবে গভীরতর তীক্ষ্ণ আলোকরশ্মির মতো মনোযোগ বিকশিত করা সম্ভব, যা আপনার সকল কাজকে আরও সহজভাবে গ্রহণে সাহায্য করবে। দিন 6, ভয়কে বিমুক্ত করুন। আমরা সেই সবথেকে বড় ভয় নিয়ে আলোচনা করব যে ভয় আপনাকে গড়িমসিপনার দিকে এগিয়ে নিয়ে যায়, এবং আমরা এমন কিছু সাধারণ উপায় উন্মোচন করব যা আপনাকে আপনার ভয় হ্রাসের ক্ষেত্রে সাহায্য করবে। সবিশেষে দিন 7, একটি প্রাত্যহিক কার্যতালিকা প্রত্যাবর্তন এবং ধারাবাহিকতার সংমিশ্রণ। আপনি একটি প্রাত্যহিক কার্যতালিকা প্রস্তুত করবেন যা আপনার উৎপাদনশীলতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে, তাও আবার উদ্ভট সব গড়িমসিপনাকে কমানোর মাধ্যমে। আমি আপনাকে শক্তভাবে বলবো সেই এক কার্যতালিকায় 30 দিনের জন্য অনড় থাকতে। ভালো শোনাচ্ছে না? যদি শোনায়, আর হেয়ালি বা গড়িমসি না করে শুরু করব। গড়িমসিপনা কি? এই অংশে আমরা গড়িমসি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। এরপর আমরা সেসব কারণ নিয়ে আলোচনা করব যেসব কারণে আপনি গড়িমসি করে থাকেন, আর এর মাধ্যমে আপনি নিজেকে এই অভ্যাস হতে ফিরিয়ে আনতে পারবেন। সহজভাবে বলতে গেলে, আপনি জানেন যে একটি কাজ আপনার উপর অর্পিত আছে যা আপনার করা উচিত, তবে সেই কাজটি করার জন্য কোনো স্পৃহা খুঁজে পাচ্ছেন না। এই ব্যাপারটিতে এতটা লজ্জিত হওয়ার কিছু নেই। গড়িমসিপনা এমন একটি বিষয় যার স্বাদ প্রায় সকলেরই উপলব্ধি করতে পারে। এমনকি এ গ্রহের সবথেকে সফল মানুষটিও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছেন। এজন্যই আমাদের মূল লক্ষ্য একে নির্মূল বা ধ্বংস করা নয়, যা একেবারেই অসম্ভব। তবে আমাদের মূল লক্ষ্য একে আয়ত্তে নিয়ে আসা। গড়িমসিপনাকে আরেকভাবে দেখতে চাইলে তাকে মস্তিষ্কের পাঠানো ইঙ্গিত হিসাবেও ধরা যায়। তা যেন আপনাকে নিম্নোক্ত কথাগুলো বলছে। মনে হচ্ছে যেন আপনি নির্দিষ্ট কাজটি করতে চান না অথবা পারেন না। হয়তো এমন মনোভাবনা বিকাশের পেছনে কারণগুলো আপনার আরেকবার দেখা উচিত। জীবতাত্ত্বিক দৃষ্টিকোণ হতে আমাদের মস্তিষ্ক মূলত টিকে থাকা এবং বংশবিস্তার নিশ্চিত করার জন্য তৈরি হয়েছে। তো মস্তিষ্ক শক্তির অপচয় এবং ঝুঁকি গ্রহণকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। এমন অবস্থাকে
পাশেও ঘিরতে দেয় না যতক্ষণ পর্যন্ত তা অতি প্রয়োজনীয় হয়ে না দাঁড়াচ্ছে। আপনার উপলব্ধিকে আপনার মন যখনই আপনাকে কোনো কাজ বন্ধ রাখতে বলেছে, এর কারণ হয়তো আপনার মস্তিষ্ক কাজটিকে শক্তির অপচয় হিসাবে ভাবছে, নয়তো ঝুঁকিগত পদচারণা মনে করছে। অন্যভাবে বলতে গেলে গড়িমসি ভাব এমন এক রক্ষাকবচ যা মস্তিষ্ক দ্বারা গঠন করা হয়েছে আপনার টিকে থাকা এবং বংশবিস্তারের সম্ভাবনাকে বাড়ানোর জন্য। যাই হোক, আমাদের পূর্বপুরুষদের তুলনায় আমরা বর্তমানে ব্যাপকভাবে আলাদা এক পৃথিবীতে বসবাস করছি। আমাদের মধ্যে হতে অধিকাংশই প্রতিদিনের জীবনে এত পূর্বপুরুষদের মতো মৃত্যুর সম্মুখীন হয় না। এজন্যই সেই আদিকালের গড়িমসিপানা করার মনোভাব এই মুহূর্তে সবথেকে বেশি অপপ্রচলিত রক্ষাকবচ হিসাবে সবার ঘাড়ে উঠে বসে আছে। এবং আমরা যদি সচেতন না হই, তবে এই রক্ষাকবচই আমাদের সম্ভাবনার বিন্দুতে পৌঁছানোর পথে একমাত্র বাধা হিসাবে দাঁড়িয়ে থাকবে আমৃত্যু। আমরা আরেকভাবে গড়িমসি করাকে মানুষ হওয়ার মূল্য হিসাবেও দেখতে পারি, যা অন্যান্য জীবিত প্রাণী বা বস্তু হতে সম্পূর্ণ বিপরীত। বাছাই করার এবং ভবিষ্যৎকে আপন ছাঁচে প্রস্তুত করার সক্ষমতা ও অনুমতি আমাদের আছে, তবে এ দুয়ের সাথে একটি অভিশাপও আমাদের জীবনরেখার অংশ হয়ে গিয়েছে। আমাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নিতে হয় কোথায় আমরা প্রতিক্রিয়া বা কাজ দেখাবো অথবা কোথায় প্রতিক্রিয়া বা কাজ দেখাবো না, এবং এও সিদ্ধান্ত নিতে হয় কখন আমরা আমাদের ভয় থেকে বেরিয়ে আসবো অথবা জীবন থেকে পালিয়ে বেড়াবো। এখন গড়িমসিকে কীভাবে মোকাবেলা করতে হয় তা শেখার পূর্বে একটি সাধারণ অনুশীলন দেখে আসা যাক, যা আপনার প্রতিক্রিয়ার ব্যাপারে প্রেরণা গঠন বেশ সাহায্য করবে। দিন 1, মনকে পরিচ্ছন্ন রাখুন। অসম্পূর্ণ একটি কাজ ঝুলিয়ে রাখা থেকে ক্লান্তিকর আর কিছুই হতে পারে না। উইলিয়াম জেমস, দার্শনিক। আপনি কি হতবিহ্বল হয়ে পড়েন? যে কাজটি আপনার করা উচিত সেটি সম্পন্ন করতে গিয়ে কি আপনার বেশ কাঠখড় পোড়াতে হয়? যদি এমনটাই হয়, চিন্তা করবেন না। আজ আপনাকে এমন পরিস্থিতি থেকে বের করার চেষ্টাই করা হবে। সত্য হলো, আমাদের মস্তিষ্ক একসাথে অনেকগুলো তথ্য আরোহণ পছন্দ করে না। তবু আমাদের মধ্য হতে অনেকেই মস্তিষ্ককে তথ্যের স্তূপে ডুবিয়ে দেই, আর আমাদের মন সর্বোপরি যা ঘৃণা করে একই উন্মুক্ত বিষয়াদির পুনরাবৃত্তি বা অসম্পূর্ণতা। উন্মুক্ত বিষয়াদি বলতে যেসব কাজের সমষ্টি বোঝানো হচ্ছে যা অসম্পূর্ণ রয়ে গেছে এবং অন্য কাজে মনোযোগী হওয়ার সময় তা অন্তরালে ঘুরতে থাকে, যেমন উত্তর দেওয়া হয়নি এমন ইমেল, বকেয়া কর, অসম্পূর্ণ প্রকল্প, অসম্পূর্ণ আলোচনা। এরপর আজই সেই কাজটির মুখোমুখি হন এবং ততক্ষণ কাজ করতে থাকুন যতক্ষণ না সেটি শতভাগ শেষ হচ্ছে। আপনার যদি আরও বেশি সময়ের প্রয়োজন পড়ে, তবে এই সপ্তাহেই কাজটি সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। যত তাড়াতাড়ি আপনি গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করে ফেলবেন, তত তাড়াতাড়ি উপলব্ধি করবেন শুধু এতগুলো দিন বসেছিলাম। তখন আপন প্রেরণার ঢেউ আপনাকে আরও কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি ব্যাপারগুলো এমনই হয়, কর্মযোগের মুখোমুখি হয়ে জীবনকে গতিশীলতা প্রদান করতে থাকুন। অনুশীলন 2, মনকে পরিচ্ছন্ন রাখুন। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং অসম্পূর্ণ কাজগুলোর তালিকা তৈরি করুন। সেসব কাজগুলোর তালিকা তৈরি করুন যেসব কাজ সম্পন্ন করতেই হবে বা করা উচিত, যেগুলো আপনি সম্পন্ন করেননি। এটি হতে পারে মোবাইলের উত্তর প্রদান, কর প্রদান, একটি সাক্ষাৎকারের সময় নির্ধারণ অথবা ঘর পরিষ্কার করা। এরপর সেসব কাজগুলো যতটা সম্ভব সম্পন্ন করার জন্য একটি সময়সূচি তৈরি করুন। এবার দেখুন কয়টি সম্পন্ন করতে পারলেন। এই অনুশীলনগুলো আপনাকে ভারমুক্ত এবং আটকে পড়া অনুভূতি হতে বের করে আনবে। ফলস্বরূপ অন্য সব কাজগুলো সম্পন্ন করার জন্য আপনি উৎসাহিত হবেন। টুকিটাকি কাজ, অমীমাংসিত ঘটনা এবং আরও অনেক কিছু। যখন আপনি অসম্পূর্ণ কাজগুলো জমা করতে থাকেন, তখন অনেকগুলো উন্মুক্ত বিষয় যা জ্বালানা করে যায়, যা আপনার মনোগত স্থিরতা কেড়ে নেয়। তখনই আপনি হতবিহ্বল হয়ে পড়েন। আপনার মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিক্রিয়াই থাকে কাজ বন্ধ করে দেওয়ার, আর ফলস্বরূপ আপনি নিজেকে আটকে যাওয়ার অবস্থায় খুঁজে পান। কথাগুলো সুপরিচিত শোনাচ্ছে না?
সৌভাগ্যক্রমে আপনাকে আটকে পড়া হতে উদ্ধার করতে কিছু উপায় রয়েছে। চলুন আজ আপনার মনকে পরিচ্ছন্ন করেই ফেলি, যাতে করে আপনি আরও বেশি স্পষ্টতা অর্জন করতে পারেন এবং গড়িমসিপানা দূর করে জীবনকে আরও গতিশীলতা প্রদান করতে পারেন। এমনটা করার জন্য আমি আপনাকে নিম্নোক্ত দুটি অনুশীলন হতে যে কোনো একটি সম্পন্ন করার আমন্ত্রণ জানাচ্ছি। অনুশীলন 1, আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করুন। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন করুন যা করতে গিয়ে কিছুটা হলেও গড়িমসিপানার শিকার হয়েছেন। গুরুত্বপূর্ণ মানে এই নয় যে কাজটি খুব বেশি সময়ই নেবে। এর সহজ অর্থ হলো কাজটি সম্পন্ন করতে আপনাকে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। সেই কাজ আপনার ঘর পরিষ্কার করার মতো সহজ হতে পারে বা হতে পারে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রাখা। আজ আপনাকে শুধু যা করতে হবে অন্ততপক্ষে উপরের যে কোনো একটি অনুশীলন সম্পন্ন করতে হবে। এখনও এখানেই আছেন? কিসে অপেক্ষা করছেন? জলদি যান, কাজগুলো তো নিলেন, এবার কাজগুলো শেষ করুন। কর্মপদক্ষেপ: এমন একটি বড় কাজ নির্বাচন করুন যেটিতে হেয়ালিপনা আপনার অন্যতম জীবনাদর্শ। এবার সেই কাজটির মুখোমুখি হন, কাজটি করতে থাকুন যতক্ষণ না সেটি শেষ হচ্ছে। সেসব কাজগুলো লিখে রাখুন, আপনি জানেন যেগুলো শেষ করতে হবে। এরপর এগিয়ে যান এবং যতগুলো কাজ সম্ভব শেষ করতে থাকুন। দিন 2, গড়িমসির কারণ চিহ্নিত করুন। শেষ হতে সবচেয়ে বেশি সময় লাগবে দেখে কাজটি কখনো শুরুই হলো না। J.R.R. টলকিয়েন, লেখক। আপনি নির্দিষ্ট কোন কারণগুলোর জন্য গড়িমসি করে বেড়ান তা কি জানেন? যদি না জেনে থাকেন চিন্তার কিছু নেই, আমরা আজ এ বিষয়টি আলোচনা করতে চলেছি। সত্য হলো আমরা অনেকগুলো কারণে গড়িমসি করে থাকি যা প্রায়শই রক্ষা কবচ সংশ্লিষ্ট ব্যাপারের সাথে সংশ্লিষ্ট। আমরা পূর্বে যা উল্লেখ করেছিলাম, সংক্ষেপে একটি কাজে শক্তি ব্যয় করতে আমরা অনিচ্ছুক অথবা কাজটিকে আমরা টিকে থাকার লড়াইয়ের ঝুঁকি হিসাবে দেখছি অথবা আপন সত্তার বিলুপ্তি সাধন হিসাবে মেনে নিচ্ছি। নিচে কিছু নির্দিষ্ট কারণ দেওয়া হলো যে কারণগুলো আমাদের গড়িমসির পথে নিয়ে যায়। স্পষ্টতার অভাব: আমাদের কি করতে হবে এ ব্যাপারে অনিশ্চিত থাকা, কোন মাধ্যমে করতে হবে তা না জানা, অথবা সেটি যে কোনো কিছুই হোক না কেন আমরা সেই কাজই বন্ধ করে দিই। সচেতনতার অপর্যাপ্ততা: গড়িমসিপানা আদতে কিভাবে কাজ করে সে বিষয়ে নির্দিষ্ট কোনো ভাবধারা ছাড়াই হতে থাকা কাজগুলো আমরা বন্ধ করে দিই। যতক্ষণ করা হয় তার থেকে বেশিক্ষণ তো বন্ধই রাখা হয়। ত্রুটিপূর্ণ মনোযোগ: অতি উন্মুক্ততার মূল চালক হিসেবে আমরা খুঁজে পাই আমাদের কঠিন কাজগুলোর মনোযোগ প্রদানে ব্যর্থ, অখুশি এবং বিষণ্ণ ভয়। আমরা কাজটিতে ভালো নই অথবা অন্যরা কী ভাববে এমন ভয়গুলো আমাদের ভবিষ্যৎ স্বপ্নগুলোকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দেয়। দ্রুততার অভাব: কোনো কিছু দ্রুত শেষ করার কোনো ভাবধারায় আমাদের যেন নেই। আমরা আমাদের সবসময় বলে বেড়াই কাজটি আগামীকালও করা যাবে বা আগামী সপ্তাহ তো আছেই, নয়তো আগামী মাসেই। কার্যকরী কার্যতালিকার অভাব: কোনো ধারাবাহিক দৈনন্দিন তালিকা না থাকায় আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজে বিক্ষিপ্ত হয়ে যাই, তাও সবথেকে ভিন্ন অন্য আরেকটি কাজের দ্বারা। কখনো কখনো মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব অথবা অন্য যত সব মাধ্যম রয়েছে। অপ্রয়োজনীয় বাধামুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে স্বভাবতই গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেশ কাঠখড় পোড়াতে হবে। মানসিক অধিকতা: অনেক বেশি অসম্পূর্ণ কাজ রেখে দেওয়া আমাদের হতবিহ্বল করে তোলে। আপনার কি খবর? আপনি কেন গড়িমসি করে বেড়ান? আপনি জানেন আপনার নিজের ব্যাপারে স্পষ্টতার অভাব রয়েছে? কেন কাজ ভালো না হওয়ার ভয় কি আপনাকে গ্রাস করে? কোনো কাজ ভালো না হওয়ার ভয় কি আপনাকে গ্রাস করে? আপনার পরিবেশ কি মনোযোগের জন্য পর্যাপ্ত? এসব কি মনোযোগের ব্যাপারে আপনাকে বাধা প্রদান করে? আজ আপনি যেসব বিষয় গড়িমসি করছেন সেসব বিষয়গুলোর উপর আলোকপাত করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এমনটা করার জন্য আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পন্ন করুন। কর্মপদক্ষেপ: 1, আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। নিজেকে 1 থেকে 10-এর হারে সংখ্যা প্রদান করুন। 1 হলো মিথ্যা, 10 হলো সত্য। নিচের বিবৃতি অনুসারে আমার কি করতে হবে অথবা কিভাবে করতে হবে সে বিষয়ে স্পষ্টতার অভাব রয়েছে। আমি প্রেষণার জন্য অপেক্ষা করি।
কঠিন কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে আমি বিক্ষিপ্ত, ভালোভাবে কাজ শেষ করতে না পারার ভয় আমি ভীত হয়ে থাকি। আমার কোনো তাড়া অথবা সময়সীমা নেই। কাজ শুরু করার জন্য আমার কাছে কোনো দৈনন্দিন কার্যতালিকা নেই। আমার পারিপার্শ্বিকতা আমাকে অনুৎপাদনশীল কার্যক্রমে অথবা বিষাক্ত বিষয়াদিতে জড়াতে উৎসাহিত করে। আমার অনেকগুলো কাজ করতে হবে আর আমি আটকে বসে আছি। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং যেসব গড়িমসি করার অনেক কারণগুলোর উপর আলোকপাত করুন। গত মাসে বা বছরে যে 3টি কাজ করতে গিয়ে আপনি গড়িমসিপনার সম্মুখীন হয়েছিলেন সেগুলো লিখে ফেলুন। এখন সেসব কারণগুলো লিখে যেসবের জন্য আপনি গড়িমসিতে ডুবে যান। আপনার আপন বিশ্বাস মতে নিজের প্রতি সৎ হন। এই ভয় কি ঠিকভাবে কিছু করতে না পারার? আপনি কি পর্যাপ্ত উৎসাহ পাচ্ছেন না, নাকি আপনি জানেনই না ঠিক কীভাবে কাজটি গুছিয়ে আনতে হয়? এরপর বুদ্ধিমত্তা, সেসব নিয়ে ভাবুন যেসবের মাধ্যমে আপনি গড়িমসি করা বন্ধ করতে পারবেন, অথবা অন্ততপক্ষে এমন উপায়গুলোর কথা ভাবুন যার মাধ্যমে গড়িমসি করার প্রবণতা হ্রাস পাবে। দিন 3, গড়িমসি সম্পর্কে আপনার উপলব্ধি গভীর করুন। ব্যাপারটা এমন নয় যে সেগুলো কঠিন তাই আমরা করার সাহস পাই না। আসলে ব্যাপারটা এমন, আমরা সেগুলো করার সাহস দেখাই না দেখেই সেগুলো কঠিন। সেনেকা রোমান দার্শনিক। আমাদের গড়িমসি করার প্রবণতা যখন দৃঢ় এবং কঠিন আকার ধারণ করে তখনও কিন্তু বিষয়টি পুরোপুরি অদমনীয় নয়। আমরা এই গড়িমসি পানা থেকে বের হওয়ার জন্য অনেক কিছুই করতে পারি। তা না হলেও অন্ততপক্ষে সেটি কার্যকরভাবে মোকাবেলার ব্যবস্থা তো করাই যায়। এর শুরুটা হবে উৎসাহ উদ্দীপনা কীভাবে কাজ করে তা জেনে এবং গড়িমসি সম্পর্কে ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির উদয় ঘটিয়ে। প্রেরণা কীভাবে কাজ করে? গড়িমসি পানা থেকে বের হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে প্রেরণা বা প্রেষণা কীভাবে কাজ করে। আমাদের মধ্যে হতে অনেকেরই বিশ্বাস লক্ষ্যপানে ছুটে যাওয়ার কর্মপথে আমাদের প্রচুর প্রাণোদনার প্রয়োজন। যদিও তা কিছু সময়ের জন্য সাহায্য করে, তবে প্রাণোদিত হওয়ার সময়টাতে পুরো শতভাগ প্রাণোদনা প্রাপ্তি বা উপলব্ধি অর্জন কোনোটাই সম্ভব নয়। কোনো দিন তো নিজের কাজের প্রতি উদ্দীপনায় বেড়ে যায়, আবার অন্যান্য দিন দেখা যায় আমরা সব করছি আসল কাজ বাদে। সুতরাং সব সময় প্রণোদনা অনুভব করতে থাকা আপনাকে কোনোভাবেই কর্মের পথে এগিয়ে দিয়ে আসবে না। অন্যভাবে বলতে গেলে কাজ শুরু করলেই তো প্রেরণার যোগান বাড়তে থাকবে। এমনটা হয়তো আপনি পূর্ব অভিজ্ঞতা থেকেই জেনে গিয়েছেন। কোনো একটি কাজে কাঠখড় পুড়িয়ে অবশেষে কাজটি শুরু করতে পারার অর্থই হলো গড়িমসি পানা হতে বেরিয়ে আসা। কাজ শুরুর কিছু পরেই আপনি নিজেকে আরও বেশি প্রাণোদিত প্রাণ হিসেবে উপলব্ধি করতে পারবেন, যা আপনাকে আরও লম্বা সময় কাজে ডুবে থাকতে সাহায্য করবে। আপনি যতটুকু সময় পরিকল্পনা করেছেন অথবা যতটুকু আশা করেছেন তার থেকে 1000 গুণ বেশি এটাই দেখাচ্ছে যে কর্মই প্রাণোদনা সৃষ্টি করে, বাকি সব কিছু তো কচু পাতার উপরের পানি। বিখ্যাত লেখক স্টিফেন কিং প্রণোদনা আসার জন্য অপেক্ষা করতেন না। প্রতিদিন সকালে তিনি তার টেবিলে বসে পড়তেন এবং লিখতে শুরু করেন। যখনই তিনি লিখতে শুরু করেন, প্রণোদনা আপনি তার কাছে এসে উপস্থিত হয়। অন্যভাবে বলতে গেলে তিনি জাদু শুরু হওয়ার জন্য অপেক্ষা করেন না, বরং নিজেই জাদু শুরু করেন। মূল কথা হলো, কোনো কিছু করার জন্যই আপনাকে প্রাণোদিত অনুভব করতে হবে না। এমন ভুল ভাবনাকে বলা হয় আবেগপূর্ণ বিচার-আচার। আমরা এমনভাবে বিষয়টি অনুভব করি যে যেন তা অবশ্যই সত্যি হবে। আপনি যেহেতু সেই উৎসাহ পাচ্ছেন না, সেহেতু হয়তো আজ কাজটি সম্পন্ন করতে পারবেন না। আপনি যেহেতু ভয় পাচ্ছেন, সেহেতু সেই মানুষটা হয়তো আপনার সাথে ঘুরতে যাবে না। যেহেতু ক্লান্ত অনুভব করছেন, সেহেতু ছোটো কাজটাও পাশাপাশি শেষ করতে গিয়ে হয়তো হিমশিম খাবেন। এমন চিন্তার ফলরূপ আপনি শেষমেশ গড়িমসির মধ্যে পড়ে যান। আমি যেমনটা মাস্টার ইউর টাইম বইতে লিখেছিলাম, মানুষজন যেটিকে বলে শৃঙ্খলাবদ্ধ জীবন, তাই একমাত্র আপনার সত্তাকে বাস্তবতার রাস্তায় এগিয়ে দিতে সক্ষম। আমাদের জোর করে তো আর অনুভব করার দরকার নেই আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি। অথবা লেখক এবং শিল্পী আলবার্ট হাবার্ট যেভাবে বলেছেন, আত্মনিয়ন্ত্রণ হলো এমন এক সক্ষমতা যা আপনার আপন সত্তার মাধ্যমে যা করা উচিত তাই করিয়ে নেবে। এবার আপনার ভালো লাগছে কি লাগছে না সেটি ব্যাপার না,
আপনার কী অবস্থা? আপনি কখনো নিয়ন্ত্রণ হারা জীবনের শিকার হয়েছেন? ভুল মাধ্যমগুলো হতে পরিত্রাণ। গড়িমসি ভাবকে উপলব্ধির ক্ষেত্রে আরেকটি ব্যাপার হলো মানসিক চিন্তাধারার ভুল মাধ্যম, যা বিষয়গুলোকে আরও বাজে করে তোলে। এজন্যই এটি জানা গুরুত্বপূর্ণ যে যেসব নেতিবাচক মানসিক ভাবনার সমস্যাগুলো কী এবং সেগুলোকে কীভাবে অন্য মাধ্যমের সাথে পরিবর্তন করা যায়। এর মধ্যে হতে কয়েকটি দিকে দৃষ্টিপাত করা যাক। 1. বর্তমান বনাম ভবিষ্যৎ সত্তা। এক ধরনের মানসিক অবস্থা আমাদের বোঝাতে চেষ্টা করে যে ভবিষ্যৎ সত্তাই হলো আদি সত্তা, যে বাইরে কোথাওই অবস্থান করছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটি হলো আমাদেরই মিথ্যা বলছি। আমরা আশা নিয়ে বসে আছি আমাদের ভবিষ্যৎ সত্তা আগামীকাল, আগামী সপ্তাহে অথবা আগামী বছর আমাদের হয়ে কাজটি করে দেবে। ব্যাপারটি আরও বেশি খারাপ হওয়া শুরু করে যখন আমরা আমাদের ভবিষ্যৎ সত্তাকে পরিপূর্ণ কাল্পনিকভাবে সাজাতে থাকি। আমরা আমাদের ভবিষ্যৎকে আরও ভালো, শক্ত এবং বুদ্ধিমান হিসাবে দেখি, যা বর্তমান সত্তা থেকে সব দিক হতে কয়েকগুণ বেশি ক্ষমতাশালী। যাই হোক, এমনটা একবারে অযৌক্তিক ভাবনা। আমাদের ভবিষ্যৎ বর্তমান গ্রহণ করার কর্মপদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। আমরা যদি আজই নিজেরা ভালো, শক্ত এবং জ্ঞানী সত্তা হিসাবে বিকাশে কাজ না করি, তো এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে আমাদের ভবিষ্যৎ সত্তা এমন অবাক করা সব বৈশিষ্ট্যের অধিকারী রূপে ধরা দেবে। গড়িমসি ভাব হতে বের হওয়ার জন্য উপলব্ধি করতে হবে যে এখানে বর্তমান কাজগুলো চাপিয়ে দেওয়ার জন্য কোনো ভবিষ্যৎ সত্তার অস্তিত্ব নেই। আগামীকাল আপনার ভবিষ্যৎ সত্তা একইভাবে আপনার বর্তমান সমস্যাগুলোরই মুখোমুখি হবে। 2. কোনো রকমের টিকে থাকা বনাম সমৃদ্ধশালী হওয়া। আমরা পূর্বে যেমনটা দেখেছিলাম, আমাদের মন এবং মস্তিষ্ক দুটোই টিকে থাকার স্বরূপে গড়ে উঠেছে, তবে তা আপনার নিজেকে সমৃদ্ধশালী বানানোর সাহায্য করার জন্য গড়ে ওঠেনি। অধিকাংশ মানুষই তাদের পুরাতন ভাবধারার মস্তিষ্ককে কর্ম নির্ধারণের অনুমতি দিয়ে বসে থাকে। তারা সহজভাবে স্বীকারও করে নেয় যে তারা যদি কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ না করে, তবে তা না করাই ভালো। এমন ধরনের মানুষেরা কোনো রকমে টিকে আছে। তারা তাদের ভয়ের মুখোমুখি হওয়াকে এড়িয়ে যায় এবং আপন লক্ষ্য অর্জনে অতিরিক্ত প্রচেষ্টা চালিয়ে যেতে ব্যর্থ হয়। আপনি যদি আপনার জীবনের সমৃদ্ধশালী হতে চান, তবে আপনার বুঝতে হবে আপনার মস্তিষ্ক অনেক ক্ষেত্রেই অপপ্রচলিত, কিন্তু নতুন কিছু সহজে গ্রহণ করতে পারে না। আপনাকে অবশ্যই প্রত্যাখ্যাত হওয়ার ভয়, অপর্যাপ্ত উৎসাহ এবং অন্যান্য সব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে যা আপনার পুরনো ভাবধারার মস্তিষ্ক চালনা করে। ব্যবসায়িক দার্শনিক জিম রোনার বলেছেন, একজন মানুষ হিসাবে আপনাকে পছন্দ করার ক্ষমতা এবং সুযোগ দেওয়া হয়েছে। যেখানে অন্য জীবের তা সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করতে হয়, সেখানে আপনাকে মৌলিক সহজাত প্রবৃত্তি এবং নেতিবাচক অনুভূতিগুলোকে উপেক্ষা করার ক্ষমতা রয়েছে, যা আপনাকে বেড়ে ওঠার সুযোগ সহ আরও অনেক সুবিধা প্রদান করে। আর এই গড়িমসি মনোভাব এমন এক অনুভূতি বা অভিজ্ঞতা যা আমাদের জীবগত প্রবৃত্তি এবং আমাদের উচ্চবিলাসী উদ্দেশ্যের মাঝামাঝি অবস্থান করে। আর এটি মানুষ হওয়ার প্রধানতম ব্যয় বা দাম। যে কোনো সময়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন টিকে থাকবেন নাকি সমৃদ্ধশালী হবেন। সিদ্ধান্ত আপনারই। কর্মপদক্ষেপ 1. আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং নিজেকে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা প্রদান করুন, যেখানে 1 সর্বনিম্ন এবং 10 সর্বোচ্চ নিম্নোক্ত উপাদানের প্রেক্ষিতে। আমি নির্দিষ্টভাবে জানি কেন আমি গড়িমসি করি। আমি ঠিকভাবে বুঝতে পারি উদ্দীপনা কীভাবে কাজ করে। আমি বুঝি গড়িমসি ভাব চিন্তার বক্ররেখা হতেই জন্মায়। আপনি আজ যা শিখলেন তার উপর ভিত্তি করে 2টি নির্দিষ্ট কাজের নাম লিখুন যা আপনি আজ কাজে লাগাবেন আপনার জীবনের গড়িমসি ভাব এড়ানোর জন্য। 3. দীর্ঘ সময় ধরে গড়িমসি করার ফল কী হতে পারে তা লিখে ফেলুন। সবথেকে বাজে দৃশ্যপটের কথাই চিন্তা করুন। কোন স্বপ্নটি আজও অপূর্ণ রয়ে গেল? কোন লক্ষ্যটি অর্জনে ব্যর্থ হলেন? আগামীতে আপনার স্বাস্থ্যের কী হবে? বাস্তবিকভাবে ভাবার চেষ্টা করুন। গড়িমসি পানার মূল খরচ কী? দিন 4. স্পষ্টতা অর্জন। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে।
আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি। প্রায় সময় গড়িমসি করার একটাই সাধারণ কারণ থাকে, স্পষ্টতার অভাব। আজ আমরা আলোচনা করতে চলেছি কেন অস্পষ্টতা আমাদের উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর এবং কিভাবে আরও স্পষ্টতা অর্জন করা সম্ভব। সাধারণত আপনি নিম্নোক্ত কারণগুলোর জন্য গড়িমসি করে থাকেন। আপনার সামনে থাকা কাজটি সম্পন্ন করার জন্য আপনার কাছে কোনো কারণই নেই। কাজটি করলে তার ফলাফল কেমন হবে বা কী হবে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি জানেন না কীভাবে কাজটিকে সামলাতে হয়। আপনার সামনে থাকা কাজটি সম্পন্ন করার জন্য আপনার কাছে কোনো কারণই নেই। ভাবুন তো, আপনার প্রিয় কাজ বা শখের বস্তুটির সাথে সময় কাটানোর অনুমতি দিলাম, তখন কি আপনি গড়িমসি করবেন? না, অবশ্যই না। প্রায়শই আমরা তখনই গড়িমসি করি যখন আমরা জানি না কাজটি কেন করতে হবে, অথবা কাজটি আমাদের ভালোও লাগে না। যদি কাজ সম্পর্কে আমাদের স্পষ্টতা এবং বাধ্যবাধকতা থাকে, তবেই আমরা কাজটি করি। যখনই আপনি নিজেকে গড়িমসি করা অবস্থায় খুঁজে পাবেন, তখনই নিজেকে জিজ্ঞেস করুন কেন কাজটি গুরুত্বপূর্ণ। কখনো কখনো উত্তরটা সুস্পষ্ট, কখনো কখনো সুস্পষ্ট নয়। আপনি তখন হয়তো বুঝতেও পারবেন কাজটি করা অনুচিত নাকি উচিত। আপনি যদি আশানুরূপ কোনো উত্তর না পেয়ে থাকেন, নিম্নোক্ত কাজগুলো চেষ্টা করতে পারেন। কাজটি করার নির্দিষ্ট কোনো কারণ সাজান। কেন করতে হবে উত্তরটিকে শক্তিশালী করুন। আপনাকে সাহায্য করার জন্য উত্তরগুলো লিখেও রাখতে পারেন। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যদি দীর্ঘ সময়ও কাজটি করেন তবে কি হবে? এর নেতিবাচক পরিণতি কী? মনে মনে দৃশ্যায়ন করুন কাজটি সম্পন্ন করার পর আপনি কতটা ভালো অনুভব করবেন। শুরু করে দিন এবং নিজেকে বারংবার মনে করিয়ে দিন আপনি যতটা ভয় পাচ্ছেন কাজটি হয়তো তার থেকেও সহজ। 2. কাজটি করলে তার ফলাফল কেমন হবে বা কী হবে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কি? আপনি তখনও গড়িমসি করতে থাকেন যখন কাজটি সম্পন্ন করার ফলাফল কেমন হবে তা নিয়ে আপনি অনিশ্চয়তায় ভোগেন। আপনি যদি আপনাকে এমন পরিস্থিতিতে খুঁজে পান, নিশ্চিত করুন যে আপনি জানেন আপনার লক্ষ্যে ঠিক কোথায় পৌঁছাতে যাচ্ছেন। ভাবার চেষ্টা করুন সর্বশেষ ফলাফল কেমন হবে। আপনার কাজ সম্পর্কে স্পষ্টতা পেতে নিজেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। আমি ঠিক কী অর্জন করতে চাচ্ছি? তা কি আমি জানি? সর্বশেষ ফলাফল কেমন হবে তা কি আমি অনুমান করতে পারি? যদি উত্তরগুলো না হয়, নিম্নোক্ত কাজগুলো করে ফেলুন। একটি কাগজের পৃষ্ঠা নিন এবং লিখুন আপনি ঠিক কী অর্জন করতে চাচ্ছেন। একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসার চেষ্টা করুন। আপনার ঊর্ধ্বতনদের জিজ্ঞেস করুন তারা আপনার কাছ হতে স্পষ্টভাবে কী আশা রাখে। আপনাকে কী করতে হবে সে সম্পর্কে আপনি যত বেশি স্পষ্টতা অর্জন করতে পারবেন, তত সহজে কাজটি শুরু করা সম্ভব হবে। 3. আপনি জানেনই না কীভাবে কাজটি সামলাতে হয়। আপনি পূর্বে একই ধরনের কাজ সম্পন্ন করেছেন? যদি হয়, তবে হয়তো কাজটি কীভাবে সামাল দিতে হয় তা বোঝার ক্ষেত্রে আপনার ত্রুটি রয়েছে। আর যদি জেনে থাকেন, তা আরও কার্যকর পন্থায় হতে আপনার পেছনে সময় ব্যয় করুন। অন্যথায় আপনি শুধু বাধার সম্মুখীন হবেন না, বরং সময় এবং শক্তির অপচয় ঘটিয়ে বসে থাকবেন। যখন আপনি এমন অবস্থায় থাকবেন, নিম্নোক্ত কাজগুলো করার চেষ্টা করুন। কাজটি সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা লিখে ফেলুন। এমন কাউকে জিজ্ঞেস করুন যিনি পূর্বে এমন কাজ সম্পন্ন করেছেন। তিনি আপনাকে কাজটি সহজে করার পথ নির্ধারণ করে দিতে পারবেন। অনলাইনে উঠতে থাকা উপায়সমূহ ব্যবহার করেও কার্যকরভাবে কাজটি সম্পন্ন করার পন্থা খুঁজে পেতে পারেন। যেমনটা দেখছেন, প্রায়শই আপনি এজন্য গড়িমসি করছেন না যে আপনি অলস, তবে এজন্য করছেন যে আপনার মধ্যে স্পষ্টতার ঘাটতি রয়েছে। সারাংশ: যখনই আপনি নির্দিষ্ট একটি কাজে নিজেকে গড়িমসি করতে দেখবেন, তখনই নিশ্চিত করুন যে আপনি কেন, কী এবং কীভাবে এর উত্তর জানেন। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পন্ন করুন। প্রথম দিন যে 3টি উদাহরণের কথা উল্লেখ করেছিলাম সেখান হতে একটিকে নির্বাচন করুন। এখন গড়িমসি কীভাবে আসে এ ব্যাপারে আপনার যে নতুন বোঝাপড়ার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। ঠিক কেন আমাকে এই কাজ বা প্রকল্পটি সম্পন্ন করতে হবে? কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমি কাজটিকে আরও গুরুত্বপূর্ণ এবং আমার জন্য জরুরি করে তুলতে পারবো? আমি কি জানি কাজটি শেষ করলে তার ফলাফল কেমন হবে? যদি না জেনে থাকি, তাহলে নির্দিষ্ট কোন ধাপগুলোর মাধ্যমে আমি তা জানতে পারবো? কাজটিকে সহজে হাতে আনার সবচেয়ে ভালো পন্থা কোনটি? আমি কি জানি? যদি না জেনে থাকি, কোন বাস্তবসম্মত ধাপগুলোর মাধ্যমে আমি তা বের করতে পারবো? যখনই কাজগুলো আপনি সম্পর্কিত মনে হবে, তখনই পদক্ষেপ গ্রহণ করুন এবং স্পষ্টতার জন্য আপনার ঘাটতি খুঁজে বের করুন। কেন, কী এবং কীভাবে এর মাধ্যমে
দিন 5, তীক্ষ্ণ আলোকরশ্মির মতো মনোযোগ বিকশিত করুন। অভাব নির্দেশনার সময় নয়, আমাদের সকলের কাছেই দিনে 24 ঘন্টা সময় থাকে। জিগ জিগলার প্রেরণাদায়ক বক্তা। আপনি কি একটি বিক্ষিপ্ততাময় কাজ হতে অন্য বিক্ষিপ্তকারী কাজের দিকে লাফাতে থাকেন? কিছু কারণে এখানে সব সময় এক কাপ কফি, আরেকটি ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার ঢু মেরে আসার প্রয়োজন বলে মনে হতে থাকে, ঠিক তো? তবে কেন আপনি প্রতিনিয়ত বাধার তিক্ত স্বাদ গ্রহণ করতে থাকেন? যেখানে সময়টা শক্তভাবে বসে যাওয়া এবং গভীর মনোযোগের সাথে কাজটি করার। এই প্রশ্নটির একটি উত্তর হলো আপনি অতি উন্মুক্ততায় অবস্থান করছেন। আপনি আপনার কাজ হতে যত দূরে পালাতে চাইবেন এবং নিজেকে বিক্ষিপ্ততায় জড়িয়ে ফেলবেন, আপনার তত বেশি বাধ্যতামূলকভাবে বিক্ষিপ্ততা সৃষ্টিকারী বস্তুর প্রয়োজন পড়বে। সমস্যা হলো আপনি যখন অতি উন্মুক্ততায় ভাসছেন, আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিও আরও বেশি কঠিন হয়ে ধরা দেবে। আপনার মন স্বয়ং শান্ত হতে কখনোই প্রস্তুত ছিল না, বরং এও সহজ নয় যে কোনো কঠিন কাজে তা পূর্ণ মনোযোগ প্রদান করবে। আপনার সবথেকে কঠিন, অপ্রীতিকর এবং বিষণ্ণমণ্ডিত কাজটিকে সহজ করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে উন্মুক্ততার হার কমাতে হবে। এটির অন্যতম কার্যকরী উপায় হলো যতটা সম্ভব বিক্ষিপ্ততায় ঠেলে দেওয়া কাজগুলোকে দূর করা এবং বিক্ষিপ্ততায় জড়ানোর পূর্বেই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা। এখন অতি উন্মুক্ততার ভরা কাজের কিছু উদাহরণ দেওয়া হলো। পরিসংখ্যান দেখতে থাকা, শেয়ারের মূল্য, বিক্রয় সংখ্যা, ভিডিওতে দর্শকের পরিমাণ, ইমেলগুলো পড়তে থাকা, মোবাইলের দিকে তাকানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারা, ভিডিও গেমস খেলা, ইউটিউবে ভিডিও দেখা এবং আরও অন্য অনেক কিছু। এই ইন্টারনেট হয়তো সবথেকে বড় বিক্ষিপ্ততার উৎস। তাই সকাল সকাল ইন্টারনেট ব্যবহার করা এড়ানোর জন্য ওয়াইফাই বন্ধ রাখা একটি ভালো উপায় হতে পারে। সম্মিলিতভাবে গড়িমসিপানা থেকে বেরিয়ে আসার জন্য সবথেকে কার্যকরী মাধ্যমটি হলো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে প্রথমেই মনোযোগ প্রদান করা, যখন অবশ্যই যে কোনো মূল্যের বিক্ষিপ্ততাগুলো এড়িয়ে চলতে হবে। উদাহরণস্বরূপ, সকালে আমি যখন প্রথমে লিখতে বসি, আমি দেখেছি তখন মনোযোগ প্রদান করা তুলনামূলকভাবে সহজ। অন্যদিকে আমি যদি ভুলেও যাই, সকালে মেইল পড়তে বসে যাই, ইউটিউবের ভিডিও দেখতে থাকি অথবা ফেসবুকে লেখা পড়তে থাকি, আমি হয়তো পুরো দিনে আর লেখায় ফিরে যেতে পারতাম না। অতি উন্মুক্ততায় আমি কখনোই লেখালেখিকে একাগ্রতা প্রদান করতে পারিনি। এখন আপনি যখন অতি উন্মুক্ততায় ভাসছেন, আপনার মন কিছু কৌশলে আপনার থেকে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে, যার মাধ্যমে কাজ শুরুর ক্ষেত্রে আপনি আরও বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। কিছু কৌশল হলো। কৌশল 1, কাজে ফেরা সহজ। আপনার মন আপনাকে বলবে আপনি যখনই চাইবেন তখনই কাজে ফিরে যেতে পারবেন, যা করা প্রায় অসম্ভবই। কৌশল 2, এই কাজটি আপনি পরেও করতে পারবেন। আপনার মন আপনাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে। আপনি কাজটি পরেও করতে পারবেন, নয়তো কাজ করতে আগামীকাল অবধি অপেক্ষা করবেই, কিন্তু আপনাকে আগামীকাল ও কখনো না কোনো কাজ করতেই হবে, আর এই আগামীকাল চক্র চলতেই থাকে। কৌশল 3, প্রদীপ্তি এবং প্রাপ্তি একই জিনিস। আপনার মন আপনাকে বোঝাতে থাকে যে আপনার উত্তেজনা বা প্রদীপ্তির প্রয়োজন, কিন্তু এই উত্তেজনা আপনাকে কখনোই দীর্ঘস্থায়ী পরিপূর্ণতার স্বাদ প্রদান করতে পারবে না। প্রোডাক্টিভিটি সিরিজ এর প্রথম বই 48 ঘন্টার ডোপামিন ডিটক্সে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে আপনার উন্মুক্ততাকে কমাবেন এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হয়ে আপনার লক্ষ্য অর্জন করবেন। অতি উন্মুক্ততা যদি আপনার সমস্যা হয়ে থাকে, আমি পরামর্শ দিব বইটি পড়ে আসার। কর্মপদক্ষেপ: আজ নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পন্ন করুন। দিনের যে সময় আপনি নির্দিষ্টভাবে অতি উন্মুক্ততায় ভেসে যান, তা কমানোর জন্য আপনি কী করবেন এ সম্বন্ধীয় অন্ততপক্ষে 3টি ধারণা বা কাজ লিখুন। আপনি আজ কোন কাজটি বিক্ষিপ্ততা এবং উন্মুক্ততা কমানোর জন্য করতে চাচ্ছেন, আর কাজটি যতটা সম্ভব সহজ রাখুন, যাতে পরবর্তীতে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজেও মনোযোগ প্রদান করা যায়। দিন 6, আপনার ভয়কে অবমুক্ত করুন। কোনো একদিন, সপ্তাহের কোনো দিনই নয়। জুনেট ডেইলি ঔপন্যাসিক। আপনার গড়িমসি করার অন্যতম কারণ হয়তো আপনার অন্তর্নিহিত কিছু ভয়। আপনি হয়তো একটি কাজে যথেষ্ট ভালো না হওয়ার ভয়ে ভীত।
আপনি হয়তো প্রতিনিয়ত আপনার পরিচয় এবং আপনি যা করছেন তা যথেষ্ট নয় ভেবে শঙ্কিত। আপনি এমন এক ভয় যার মধ্যে দিয়ে অধিকাংশরাই পীড়িত হচ্ছে। কোনো কাজে যথেষ্ট ভালো না হওয়ার ভয়ে অধিকাংশ মানুষই তার সম্ভাবনারও নিচে চালিত হচ্ছে, যা তাদের ভগবান প্রদত্ত উপহারকে পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়া থেকে বঞ্চিত করছে, সাথে বঞ্চিত করছে আপন স্বপ্নকে অনুসরণ করতে। যখন কথা ওঠে কোনো কাজে যথেষ্ট ভালো না হওয়ার, তখন নিম্নোক্ত দুটি উক্তি আমার পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে। আমি বিশ্বাস করি এগুলো আপনার কর্মচক্ষুকে খুলে দিতে যথেষ্ট। যখন আমি অস্কার জিতেছি, আমি ভেবেছিলাম এটি একটি আকস্মিক সাফল্য। আমি ভেবেছিলাম সবাই অস্কার খুঁজে বের করবে এবং আমার থেকে তা কেড়ে নিয়ে যাবে। তারা আমার বাড়িতে আসবে, দরজায় টোকা দেবে এবং বলবে, আমাকে ক্ষমা করুন, অস্কার অন্য কাউকে দেওয়ার কথা ছিল। এটি মেরিল স্ট্রিপের কাছে যাবে। জুডি ফস্টার অভিনেতা। আপনিই ভাবুন, কেন কেউ আমাকে পুনরায় একটি চলচ্চিত্র দেখতে চাইবে? আর যাই হোক, আমি তো অভিনয় করতেই পারি না, তো আমি এটিই করেছি বা কেন? মেরিল স্ট্রিপ অভিনেতা। মূল কথা হলো, এমনকি সবচেয়ে বড় সফল ব্যক্তিরাও এই যথেষ্ট ভালো না হওয়ার অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় এই একই ভয় তাদের আরও উন্নতি এবং আরও বড় কৃতিত্বের পথে এগিয়ে নিয়ে যায়। এখন সবথেকে বড়, সবথেকে সফল এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো, সফলরা তাদের অপর্যাপ্ততার অনুভূতিকে আত্ম-উন্নয়নে ব্যবহার করেন। তারা তাদের ভয়ের সম্মুখীন হন এবং তা থেকে বেরিয়ে কার্যাবলীগুলো সম্পন্ন করেন। আপনার কি খবর? আপনাকে যদি কোনো কিছু ভীত করে থাকে, তবে তা কোনটি? আপনি জানেন করা উচিত, তবু সেগুলো নিয়ে কেন কাজ করছেন না? আপনি যদি কোনো কাজে যথেষ্ট ভালো নয় এর ভয়ে ভীত হয়ে থাকেন, উপলব্ধি করার চেষ্টা করুন আপনার জীবনে তাহলে আর মাত্র দুটি পথই খোলা আছে। হয়তো আপনি অপর্যাপ্ততার অনুভূতির মধ্য দিয়ে গিয়ে তাকে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে দিবেন, নয়তো অপর্যাপ্ততার অনুভূতির মধ্য দিয়ে গিয়েও কাজ চালিয়ে যাবেন। আপনার বাছাই নির্ধারণ করে দেবে ভবিষ্যতে সবচেয়ে বড় অংশটি দেখতে কেমন হবে। আপনি যদি এখনও গড়িমসি করতে থাকেন, তবে আপনি আপনাকেই খুচরো দামে বিকিয়ে দিচ্ছেন। সবার উপরে অপর্যাপ্ততার অনুভূতি সময়ের সাথে সাথে আরও বাজে রূপ ধারণ করতে পারে। বিপরীতে, আপনি যদি ব্যাপারটিকে অপর্যাপ্ততা সহজভাবে গ্রহণ করতে পারেন, এ জীবনকালে কোনো না কোনোভাবে আপনি যখনই প্রাচুর্যতা বা অপর্যাপ্ততা অনুভব করবেন, তখনই সব হতাশাকে ঝেড়ে আপনি কোনো এক পদক্ষেপ গ্রহণ করে লক্ষ্যগুলো বাস্তবিক অর্থে বাস্তবায়ন করতে পারবেন। বিদ্রূপাত্মকভাবে আপনি যদি এমনটা করতে থাকেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অপর্যাপ্ততার অনুভূতি হ্রাস পাবে। তো আপনি কোনটি বাছাই করবেন? সৌভাগ্যক্রমে এখানে আরও কিছু কাজ রয়েছে যার মাধ্যমে এমন অপর্যাপ্ততার অনুভূতি উপশম করা যায়। কয়েকটি দেখে আসা যাক। আপনার অনুভূতি গ্রহণ করুন। প্রথম পদক্ষেপটি হলো অনুভব করা এবং স্বীকার করা। আপনি একা নন। পূর্বে আমরা যেমনটা উল্লেখ করেছিলাম, পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরাও তাদের সফলতাকে ছলনাই মনে করে। তারা তাদের পুরো পেশা জীবন ভয় নিয়েই কাটিয়ে দেয়। অন্যের ধারা নিজের ছলনাময় বা ঠকবাজ হিসাবে আবিষ্কারের ভয়ে তারা কুঁকড়ে যায়। আপনিও কি এমনই অনুভব করেন? যদি করেই থাকেন, ঠিক আছে, অনুভূতিগুলোকে গ্রহণ করুন। সেগুলোকে পরিবর্তন করার এটাই প্রথম ধাপ। আপনার অনুভূতিকে আঁকড়ে ধরুন। আপনি কি কখনো ভেবেছেন আপনার অপর্যাপ্ততার ভয় থেকে ভালো কিছুও হতে পারে? আমরা আমাদের আত্মসমালোচনায় অনেক সময় ব্যয় করে ফেলেছি এবং নিজেদের বেশ আঘাত করেছি। এজন্যই যখনই আমরা জীবনকে পুনর্মূল্যায়ন করতে যাই, প্রথম স্থানে নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কেমন হয় যদি এই ভয়গুলোকে আপনাকে সাহায্য করার জন্যই এখানে থাকে? আমাদের অনুভূতিগুলোর অন্যতম কাজ হলো আমাদের পথ নির্দেশনা। অনুভূতি আমাদের বলে দেয় আমরা ঠিক পথে আছি কিনা। এটি আমাদের গভীরতর প্রবৃত্তিকে বের করে আনে এবং পরিবর্তনের মাধ্যমে জীবনকে উন্নীত করতে উৎসাহিত করে।
আপনি যদি যথেষ্ট ভালো নই অথবা যথেষ্ট ভালো কাজ করতে অক্ষম এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, এর কারণ হয়তো আপনি আপনার নিজেকে নিয়ে উচ্চমানের বিশ্বাসী। আপনি জানেন আপনি আরও ভালো করতে পারবেন এবং আপনি ঠিকই জানেন আপনি যত বেড়ে উঠবেন এবং আপনার দক্ষতার উন্নতি ঘটাবেন, ততই জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং ভবিষ্যতেও উন্নতি ঘটতে থাকবে। মূল কথা হলো, আপনার সম্ভাব্যতা উপলব্ধি করতে হলে নিজেকে যথেষ্ট মূল্য প্রদান করতে হবে। আপনি গুরুগম্ভীরভাবে যে বিষয়ে সচেতন এবং যা আপনার জীবনে প্রভাব বিস্তার করে তা পুরোটা নিয়েই আপনার পৃথিবী। এই দারুণ একটি বিষয় এবং আপনি যথেষ্ট বিনয়ীও। আপনার উঠে দাঁড়ানোর সম্ভাবনা এবং এখনও শেখার মনোভাব তাই প্রমাণ করে। অতএব কেন ভয়গুলোকে আপনি পুনর্বিবেচনায় উপলব্ধিতে রাখবেন না? তারা যেমনভাবে আছে তেমনভাবেই কেন দেখবেন না? এমন ভয় ইঙ্গিত করে আপনি আপনার সেরা প্রতিনিধি হয়ে উঠতে চান এবং ভবিষ্যতের উন্নতির শিখরে পৌঁছানোর জন্য এবং আরও ভালো একজন মানুষ হওয়ার জন্য এই ভয় একটি উপাদান হিসেবে প্রতীয়মান হতে পারে। আপনার সহানুভূতির অনুশীলন। অন্যান্য মানুষের মতো আপনার কাছে যা আছে তা নিয়েই আপনি আপনার সেরাটা করার চেষ্টা করেছেন। আপনি যদি ভালো কিছু জানতেন, আপনি অবশ্যই ভিন্নভাবে কাজটি করতেন। আপনি যখনই কোনো ব্যাপারে অপর্যাপ্ততা অনুভব করছেন, সেগুলোকে প্রলম্বন এবং স্বীকার করে নিন। এরপর আপনাকে স্মরণ করাতে থাকুন আপনি ঠিকভাবেই কাজটি করছেন। নিজেকে কষ্ট দেওয়া বা আঘাত করা আপনাকে কোথাও নিয়ে যাবে না। তবে নিজেকে উৎসাহিত করুন এবং স্মরণে রাখুন আপনি একজন নিছক মানুষই, যে তার প্রাণোচ্ছল অনুভূতিকে নাটকীয়ভাবে বাড়াতে থাকে এবং সেই অনুভূতি আপনার সেরা প্রাপ্তিগুলোকে ভূমিকা রাখে, যা আপনি স্বপ্ন দেখেছিলেন তার থেকেও অনেক বেশি অর্জনে। এখন হয়তো আপনার মনে কোনো না কোনোভাবে আত্মসহানুভূতির ব্যাপারে নেতিবাচক একটি ধারণা জন্মেছে। যদি এমনটা হয়, তবে তার কারণ হয়তো আপনি একটি বা আরও বেশি কিছু পৌরাণিক কথাবার্তা ধরে বসে আছেন। চলুন এমন কিছু ভ্রান্ত ধারণা অপসারণ করা যাক। 1. কোনো কিছুকে শেষ করার জন্য আমার নিজেকে আঘাত বা কষ্ট দিতেই হবে। অনেক মানুষ নিজের প্রতি কঠোর হতে ভয় পায়। তারা সবসময় আত্মতুষ্টির বেড়াজালে থাকতে চায়। তবে এই কাজগুলো আর কোনোভাবেই সত্য নয়। এমন বিশ্বাস নিজের প্রতি আস্থা এবং ভরসার অভাব থেকেই জন্মলাভ করে। আপনি যদি আপনার আপন সহানুভূতি এর অনুশীলন করতে থাকেন এবং নিজেকে বিশ্বাস করা শেখাতে পারেন, আপনি আবিষ্কার করবেন আপনার আত্মপ্রেরণা বাড়ছে, যা আপনারকে আরও বেশি অর্জনের পথে নিয়ে যাবে। আপনার ক্ষেত্রে ঠিক এমনটাই চেষ্টা করুন। আত্মসহানুভূতির স্বার্থপরতা। কিছু মানুষের জন্য আত্মসহানুভূতির স্বার্থপর একটি বিষয়, তবে ব্যাপারটা এমন নয়। সত্য হলো, আপনি যদি আপনারই ঠিকভাবে যত্ন না করতে পারেন, তখন আপনার অজান্তেই আর অল্প কিছু মানসিক শক্তি অবশিষ্ট থাকবে। আপনার আশেপাশে মানুষের খেয়াল রাখার জন্য আপনি আপনার জন্য যত বেশি সহানুভূতি হবেন, তত বেশি আপনার অনুভব করবেন এবং তত ভালোভাবে আশেপাশের মানুষদের মূল্যায়িত করতে পারবেন। 3. আত্মসহানুভূতির দুর্বল মানুষদের আত্মসহানুভূতির চর্চা করা উচিত নয়, এমনকি তাদের কাঁদতেও নেই। ঠিক তো, এই কথাটি পুরোপুরি অর্থহীন। মানসিক সহনশীলতা এর জন্য আত্মসহানুভূতি অন্যতম উপাদান। এটি আপনার আবেগী রক্ষা কবচ। যখন আপনি এর চর্চা করবেন, তখন আপনি অচিরেই মানসিকভাবে বেড়ে উঠতে থাকবেন। বেড়ে ওঠায় হয়তো আপনি নুয়ে পড়তে পারবেন বা মচকাতে পারবেন, তবে ভেঙে অন্তত পড়বেন না। এরপরে যাই হোক, তাতে আর কিছুই যায় আসে না। তখন আপনি আপনাকে উপরে তুলতে থাকবেন এবং এগিয়ে যাবেন আপন গতিতে। এজন্যই আপন সহানুভূতি আপনাকে আরও বেশি কঠিন করে তোলে, নরম বা দুর্বল করে না। আর এখানে এসেই আত্মমর্যাদা নামক তত্ত্বটি যে ভুল এবং আমরা যে শুধু এর মুখোশ পরে আছি তা বুঝতে পারি। আত্মসহানুভূতির নিগুড় স্বীকৃতি প্রদান করে আমরা ত্রুটিপূর্ণ মানুষ এবং প্রতিনিয়ত আমরা নিজেরা সেরা প্রতিচ্ছবি হওয়ার চেষ্টা করছি। এই স্বীকৃতিটা একাই আমাদের নিজেকে গ্রহণ করা, নিজের সত্তার উন্নতি ঘটানো এবং নিজের অবস্থানের বিপরীতে গিয়ে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। নিজেকে আজীবন শিক্ষার্থী হিসাবেই দেখুন। আপনি সঠিকই, আপনি আপনার কাছে যথেষ্ট ভালো নন এখনও। পূর্বের বাক্যটি এখনও শব্দটি খুবই গুরুত্বপূর্ণ।
এটি নতুন শব্দ যোগ করার মাধ্যমে কথার ধরন এবং দৃষ্টিভঙ্গি সব পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি, আপনার নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে আজীবন দেখা উচিত। যখন আপনার শেখা এবং উন্নতির ভিত্তির উপর আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় অবস্থান করে, তখন নতুন নতুন জিনিস শেখা আরও সহজ হয়ে ওঠে। হঠাৎই নতুন কিছু শেখার জন্য আপনি উদ্দীপ্ত হয়ে যাবেন এবং আপনি আপনার উন্নতি দেখে নিজেকে বিবেচনা করতে পারবেন। নতুন কোনো দক্ষতা শিখতে পারলেই আপনি আনন্দিত হবেন কঠিন কাজটি সম্পন্ন করতে পারলেই। এরপর থেকে আপনি আর অপর্যাপ্ততার সাগরে ভেসে যাবেন না, কারণ আপনি তখন বুঝে গেছেন যথেষ্ট ভালো নন এমন কথার কোনো ভিত্তি নেই। যথেষ্ট ভালো না এমন ভাবনা এগিয়ে দেয় না, বরং পিছিয়ে দিতে থাকে। এমন ভাবনার বিপরীতে আপনি অনুভব করতে পারবেন সবচেয়ে সুন্দর যাত্রায় ছোট ছোট উন্নতিগুলোর মাধ্যমে আপনি নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে পারবেন আপনার সম্পর্কে এবং পৃথিবী সম্পর্কে। এজন্যই আমি আপনাকে উৎসাহিত করব নিম্নের ছোট ছোট কাজগুলো করে যাওয়ায়, যা আপনাকে আপনার সম্পর্কে নতুন উপলব্ধি প্রদান করবে। আমি হয়তো এখনও কোনো কাজে এত ভালো হতে পারিনি, তবে আমি উন্নতি করার চেষ্টা করছি। আমি আমাকে কঠিন কাজগুলো দিতে পছন্দ করি। যেসব কঠিন কাজ সম্পন্ন করার কারণ হলো আমি জানি কাজগুলো আমার উন্নতিতে সাহায্য করবে। আমি একজন শিক্ষার্থী, আমার আপন ব্যাপারে এবং পৃথিবীর ব্যাপারে নতুন বিষয়াদি আবিষ্কারে আমি সুখ অনুভব করি। আমি বর্তমানে যেখানে শেখার উপর আছি এখানেই ঠিক আছি, আর নতুন কিছু শিখতে এবং নিজেকে বেড়ে উঠতে আর অপেক্ষা করতে পারছি না। মনে রাখবেন, আমি একজন অপ্রতিরোধ্য শিক্ষার্থী। আপনি যেই দক্ষতায় শিখতে চান না কেন, তা শেখার সক্ষমতা আপনার রয়েছে। এমনটা করার ক্ষেত্রে একমাত্র যে জিনিসটি আপনাকে আটকাতে পারবে তা হলো ভয়, কাজটিকে যথেষ্ট ভালোভাবে করতে না পারার ভয়। তবে সত্য হলো যথেষ্ট ভালো নয় বলতেও তো কোনো কথা নেই। এর কারণ আপনি যখনই কিছু করছেন নিজের সেরাটা দিয়েই তো করে যাচ্ছেন, আর প্রচেষ্টা তো ফলাফলের সমানুপাতিক। আপনি যত কাজ করতে থাকবেন তত দক্ষ হতে পারবেন। কাজগুলোকে বড় করে দেখা বন্ধ করুন। আপনার সবথেকে বড় কাজটি সম্পন্ন করতে গিয়ে যদি আপনার নাকানি চুবানি খেতে হয়, তাহলে হয়তো আপনি কাজটিকে অনেক বড় কিছু ভেবে বসে আছেন। আপনার মন কখনো কখনো এমনটা করে। সে মন যখন তার সীমাবদ্ধ শক্তিটুকু ব্যয় করতে চায় না। ফলস্বরূপ এটি আমাদের বিশ্বাস করায় কাজটি আমাদের টিকে থাকার জন্য অপ্রয়োজনীয় আর অনেক বেশি কঠিন, যা আসলে এতটাও কঠিন ছিল না। সত্য তো হলো অন্য মানুষেরা যা করতে পেরেছে আপনিও তাই করতে পারবেন। উদাহরণস্বরূপ, অনেক মানুষ বিশ্বাস করে তারা কখনো টেলিভিশন বা ইউটিউব ভিডিওতে আসতে পারবে না, কারণ তারা তাদের মুখ ক্যামেরায় দেখাতে ভয় পায়। অথবা তারা বিশ্বাস করে তারা কখনো একটি বই লিখতেই পারবে না। তারা সফল মানুষদের নিজেদের দলভুক্ত হিসেবে দেখেই না, কারণ তারা সফলরা যা করে সাধারণত তা পারে না। তবে ব্যাপারটি কি এমন? নিশ্চিত যে কিছু সফল মানুষ আসলেই অনন্য। তবে অনেক ক্ষেত্রেই তো তারা যা অর্জন করেছে আপনিও তা অর্জন করতেই পারবেন। এ বিষয়ে যে একটি জিনিসকে আমি সাহায্যকারী হিসাবে খুঁজে পেয়েছি তা হলো অসম্ভবকে করতে থাকা, যা আমার ভরসা এবং আত্মবিশ্বাসকে পরিবর্তন করেছে। এর মানে হলো এমন কিছু করা যেটিকে আমি আগে অসম্ভব ভাবতাম, এমন কিছু অর্জন করা যা অর্জনে নিজেকে অক্ষম ভাবতাম, এসব করা যা বাস্তবতাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং নিজেকে জিজ্ঞেস করতে বাধ্য করেছে, আমি আর অন্য কী করতে পারি? আমি যদি করতে পারি আপনিও তো পারবেনই। সম্ভবত আপনার জন্য অসম্ভব কাজগুলো হলো নিজের পছন্দের মানুষকে পছন্দের কথা জানানো এবং ঘুরতে যেতে আমন্ত্রিত করা, সম্ভাব্য কোনো গ্রাহককে বোঝানো, বক্তৃতা দেওয়া, ঠান্ডা মাথায় কিছু সামলে নেওয়া, আপনি কেমন অনুভব করছেন তা কাউকে জানানো, আকাশ থেকে ঝাঁপ দেওয়া, একটি বই লেখা এবং আরও অনেক কিছু। মনে রাখবেন, আপনার কাছে যাই অসম্ভব মনে হোক না কেন, তা যদি পূর্বে কেউ করে থাকে তবে আপনিও তা ঠিকই করতে পারবেন। মূল কথা এটি, আপনি হয়তো কোনো কঠিন কাজ সম্পন্ন করতে গিয়ে না পারার গল্প দৃশ্যায়ন করতে থাকেন আর কাজটিকে বড় করে দেখা শুরু করেন।
যদি এমনটাই হয়, এর থেকে বের হয়ে আসার সেরা পথটি হলো অপ্রতিরোধ্য শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলা, উত্তেজনাপূর্ণ যাত্রায় এগিয়ে যাওয়া। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকায় নিম্নোক্ত অনুশীলনগুলো লিখুন এবং কাজগুলো সম্পন্ন করুন। যথেষ্ট ভালো না হওয়ায় ভয়কে গ্রহণ করে নিন। ভবিষ্যতে যা যা অর্জন করতে পারবেন সেগুলো লিখে ফেলুন। সেগুলো অর্জনে কী কী করতে হবে তাও লিখে ফেলুন। বড় কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন, সেগুলোকে যথাসম্ভব সহজ করে ফেলুন। নিজেকে আজীবন শিক্ষার্থী হিসাবেই দেখুন। আপনি যখনই পরিপূর্ণ বা যথেষ্ট ভালো হতে পারবেন না, আপনি কখনোই পরিপূর্ণ বা যথেষ্ট ভালো হতে পারবেন না, কারণ জীবন একটি চলমান প্রক্রিয়া। শেখার মাধ্যমে প্রক্রিয়াটিকে উপভোগ করুন। দিন 7: প্রাত্যহিক তালিকার প্রবর্তন এবং ধারাবাহিকভাবে মিশ্রণ। আপনি প্রতিদিন যা করছেন তার পরিবর্তন ছাড়া জীবন পরিবর্তন সম্ভব নয়। আপনার সফলতা আপনার প্রাত্যহিক কার্যতালিকাতেই খুঁজে পাবেন। জন সি ম্যাক্সওয়েল, যাজক এবং নেতৃত্ব বিশেষজ্ঞ। এ অর্থে আমরা বলতে পারি, গড়িমসি করা এক ধরনের অভ্যাস, বলতে গেলে সবথেকে বাজে অভ্যাস। যেহেতু আমাদের মন যে কোনো কঠিন কাজের ব্যাপারে কিছু পিছু হটতে থাকে, সেহেতু আমাদের সেটিকে পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে আমাদের জন্য কাজে লাগাতে হবে। আপনি যদি সবথেকে কার্যকরভাবে দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট ভালোভাবে একটি কাজ করতে থাকেন, তবে তা পাথার কঠিন অভ্যাসে পরিণত হবে, এবং এমন একটি বা দুটি পাথার কঠিন অভ্যাস দীর্ঘসূত্রতা জীবনে খুব বড় এবং ইতিবাচক প্রভাব বিস্তারে যথেষ্ট। গড়িমসিপানার বিষয়ে আপনার দৈনন্দিন কার্যতালিকা বেশ সাহায্য করতে পারে, কারণ এটি আপনার মনোযোগকে সক্রিয় করতে সক্ষম। অতি উন্মুক্ততায় ভেসে যাওয়ার পরিবর্তে আপনি যখন কার্যতালিকা অনুসরণ করা যাবে, শান্ত এবং মনোযোগী হতে পারবেন। ফলস্বরূপ আপনার সবথেকে কঠিন কাজকে প্রতিরোধ করা তখন আরও সহজ হয়ে যাবে, এবং এমনটা করার অভ্যাসের ফলে দৈনন্দিন জীবনে গড়িমসি করার বাজে অবস্থা নাটকীয়ভাবে কমতে থাকবে। ভালো শোনাচ্ছে না? যদি শোনায়, দৈনন্দিন কার্যতালিকা তৈরি করে কাজ শুরু করে দেওয়া যাক। এমনটা করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। সিদ্ধান্ত নিন আপনি কখন এবং কোথা থেকে দিনের শুরু করবেন। আপনার মনকে মৌলিকভাবে সাহায্য করতে আপনার দিনের কাজের শুরু একই সময়ে একই স্থান থেকে করুন প্রতিদিন। আপনি যখন আপনার কাজে মগ্ন হয়ে যান, উৎসাহ উদ্দীপনা আপনা আপনি আপনার কাজে চলে আসে। তখন আপনি উপলব্ধি করতে পারেন এসব এতটাও কঠিন ছিল না। 2. সিদ্ধান্ত নিন আসলে আপনি কি করবেন। এর পরবর্তী ধাপ হলো আপনার সকল কার্যতালিকায় কি যুক্ত করবেন তা নির্ধারণ করুন। সাধারণ কার্যগুলি নির্বাচন করুন যা আপনাকে মনোযোগের সীমারেখায় পৌঁছে দেবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে কিছু সময়ের জন্য ধ্যান করতে পারেন, নিজেকে এক কাপ চা তৈরি করে দিতে পারেন, অথবা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। নিশ্চিত করুন যে মোবাইল ঘাঁটা, ইউটিউব ভিডিও দেখা অথবা অন্যান্য বিক্ষিপ্ততার কাজগুলোকে এড়িয়ে যাচ্ছেন। আপনার মনোযোগের সাহায্য করার জন্য এমন ধরনের উন্মত্ততাময় কাজগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতেই হবে। শুরু করুন। একবার যখন আপনি আপনার দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করে ফেলেছেন, শীঘ্রই সেটিকে কাজ শুরু করুন। আপনি যদি সম্ভব হয় প্রথমে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিরই সম্মুখীন হন। যখন আপনি আপনার মূল বা প্রধান কাজটি সম্পন্ন করে ফেলতে পারবেন, তখন আপনি লক্ষ্য অর্জনের অন্য ধরনের সহানুভূতি প্রত্যক্ষ করতে পারবেন, আর এটি আপনার দিনব্যাপী আরও অন্যান্য কাজে সম্পন্ন করতে সাহায্য করবে। আপনাকে যদি কর্মস্থলে যেতে হয়, বারবার ইমেইল দেখা অথবা অন্য কোনো কাজ যা আপনাকে বিক্ষিপ্ত করে এড়িয়ে যান। অন্ততপক্ষে আপনার দিনের প্রথম কাজটি সম্পন্ন করার পূর্বে তো এসবের দিকে যাবেনই না। যদি প্রয়োজন পড়ে কর্মস্থলে একটু আগেই পৌঁছে যান। বাধাবিহীন কাজ করুন। নিশ্চিত করুন যে আপনি বিক্ষিপ্ততা মুক্ত কাজ করতে পারছেন। যদি পারেন, মোবাইল অথবা ওয়াইফাই বন্ধ করে দিন। আপনার কাজকে পূর্ণ করতে যে কোনো প্রকার বাধা দূর করুন। আপনার গুরুত্বপূর্ণ কাজ কতটা সহজভাবে করা যায় করুন, আর বিক্ষিপ্ততাময় কাজগুলোকে যতটা কঠিন করতে পারবেন ততই সুবিধা। উদাহরণস্বরূপ, আপনি আপনার বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কমাতে পারবেন।
মোবাইল বন্ধ রেখে, ওয়াইফাই বন্ধ রেখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখার মাধ্যমে, কোনো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সম্মুখ কাজগুলোকে সহজ করে তুলতে পারবেন। যে বিষয়ে কাজ করেছেন তাতে দ্রুত প্রবেশের ব্যবস্থা করে এবং আপনার কাজটি শুরু পূর্বে ইন্টারনেট ব্যবহার করা এড়ানোর মাধ্যমে। মূল কথা হলো আপনার গড়িমসি করার প্রবণতা কমানো সম্ভব সকালে মূল কাজ শুরুর অভ্যাস করার মাধ্যমে এবং ব্যাপারটিকে আপনি সহজ করে তুলতে পারবেন মনকে শান্ত রাখার মাধ্যমে। আপনি যদি এমন চর্চা করেন, নির্দিষ্টভাবে গড়িমসি কম এবং অর্জন বেশি করতে পারবেন। আপনার কার্যনির্দেশিকা ব্যবহারের মাধ্যমে আপনার দৈনন্দিন কার্যতালিকা ব্যবহার করুন। সিদ্ধান্ত নিন কখন আপনার কার্যগুলি শুরু করবেন। সকালে কোন কাজটি প্রথমে করছেন সিদ্ধান্ত নিন ঠিক কোন কাজটি আপনি করবেন। যতটা সম্ভব এটিকে সহজ রাখুন যাতে করে লম্বা সময় অবধি এক জায়গায় টিকে থাকা যায়। তীব্রতা থেকে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। দিন শুরু করুন। উপসংহার: গড়িমসি হলো আমাদের এক ধরনের ব্যর্থ প্রচেষ্টা, যেখানে আজকের চাপকে আমরা ভবিষ্যতের কোনো এক সত্তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, যে সত্তার কোনো অস্তিত্বই নেই। আর সত্যিকার অর্থে এমনটা কখনোই হয় না। সৌভাগ্যক্রমে আপনার এমনটা করার দরকারই নেই। আপনি যখন একবার বুঝতে পারবেন গড়িমসি কী এবং এটি কীভাবে কাজ করে, তখন নাটকীয়ভাবে গড়িমসি করার প্রবণতা অন্য দিনের তুলনায় হ্রাস পাবে। আমি আশা রাখব গত 7 দিনে আপনি আপনার মানসিক বাধা কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জন করতে পেরেছেন এবং পুরনো ধ্যান ধারণাকে নতুন করে পরিবর্তন করে নিয়েছেন। এখন কথা হলো, আপনি এখনও গড়িমসি করতেই পারবেন, তবে যখন এমনটা ঘটবে নিশ্চিত করবেন যে আপনি আপনার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন এবং আপনার কাজে পুনরায় লক্ষ্য নির্দিষ্ট করেছেন। তাও দারুণভাবে নিজের কার্যতালিকার প্রতি পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং শুধু শুরুটা করে দিন। আপনি যত দীর্ঘ সময় ধরে এমনটা করে যাবেন, তত ধারাবাহিকভাবে নিজের উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি অন্যান্য সব কিছু অর্জন করতে পারবেন। যখনই অনুভব করবেন আপনি আটকে গেছেন, তখন এই বইয়ের অনুশীলনগুলো রূপরেখা পুনরায় দেখে আসবেন। আপনি যেভাবে চেয়েছেন হয়তো অতটা ভালো এখনও আপনি হয়ে ওঠেননি। যেমন উৎপাদনশীলতা চেয়েছিলেন ততটা হয়তো আশানুরূপ হয়নি। তবে আপনি যদি এভাবেই এগিয়ে যান, অনিবার্যভাবে আপনার উন্নতি হবেই। নিজেকে কোনো কিছু শেখানোর থেকে বেশি রোমাঞ্চকর আর কিছুই হতে পারে না। শেখার সাথে সাথে নতুন দৃষ্টিভঙ্গির সম্মিলন এবং স্বপ্নের পথে আমাদের ক্রমবর্ধিত অগ্রগতি তো রয়েছেই। আমাদের এইটুকুই বলার ছিল। এখন কাজে ফিরে যান। পড়েছি হুবায়ের গোলন্দাজ তুষার।